হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো এখন আমরা সবাই যাচ্ছিলাম আবাসনে যাচ্ছিলাম মূলত নৌকা ভ্রমণ করতে। তো এখন বাজে হচ্ছে দুপুর 1:45। তো এই রোদের মধ্যেই আমরা যাচ্ছিলাম, কারণ হচ্ছে এরপর আর কি সবাই একসাথে হইতেও পারবো না, ওই জন্য দুপুরবেলায় বেরিয়ে পড়েছিলাম প্রাইভেট শেষে। তো এই দেখেন আমরা হচ্ছে ভ্যানে যাচ্ছিলাম, কারণ এই সময় অন্য কোনো গাড়িও ছিল না, আর ভ্যানে প্রচুর মজা করতে করতে যাচ্ছিলাম। সবাই বলতেছিলাম এই দেখো সাঁতার কাটতে কাটতে যাচ্ছি। তো এই বহরপুরের পর মানে এই এলাকার নাম আমি জানি না, কিন্তু এইখানকার পরিবেশটা এত সুন্দর, মানে দুই সাইডে বিল, মাঝখানে রাস্তা, এত সুন্দর কি বলতাম। দুই সাইড দিয়ে আবার জাল পাতা আছে। তো আমি ওদের বলতেছিলাম চলো জাল দেখি কি কি মাছ পড়ছে। তো এইভাবেই মজা করতে করতে বিভিন্ন কথার মাধ্যমে আমরা যাচ্ছিলাম। আর এই যে আমাদের মামনি রুহি, মানে আমাদের বান্ধবীর মেয়ে, ও অনেক ভালো, আমাকে প্রচুর ভালোবাসে। তো আমি ওরা বলতেছিলাম যে মামনি আসো ভিডিওতে থাকো আর হচ্ছে পোজ দাও। ওই দেখেন কত সুন্দর পোজ দিচ্ছে। তারপর ভ্যান থেকে নেমেই নৌকার কাছে চলে গেলাম। এখানে দেখলাম কয়েকটা মাছ পেয়েছে একজন, ট্যাংরা মাছ। তো এরপর আমরা নৌকায় উঠে পড়লাম নৌকা ভ্রমণের জন্য। তো এখানে অনেকটা রোদ ছিল, কিন্তু আমরা সবাই অনেক এক্সাইটেড ছিলাম, কারণ সবাই মিলে হয়তো আর কখনো এইভাবে ঘোরা হবে না, কারণ সামনেই আমাদের ফাইনাল পরীক্ষা। তারপর হয়তো এক একজন এক এক জায়গায় থাকবো, ওই জন্য। তো আর কি সবাই মিলে এই যে একসাথে বসে পড়লাম নৌকায়। আমরা সবাই ভেবেছিলাম যে একটু মানে দাঁড়িয়ে থাকবো, কিন্তু হচ্ছে নৌকার উপর আসলে দাঁড়িয়ে থাকা যায় না, আর অনেকটা বাতাস ছিল, ওই জন্য আর কি হয়নি। তো এই দেখেন মামনির কাজবাজ, ও হচ্ছে ওর ভয় নেই, একদম পা ঝুলাই দিছে আর বলতেছে খুব মজা। মানে ওর মতো সময় হয়তো এইগুলো আমরাও করতাম। ও বুঝবে না, আমরা ভালো কিছু বললেও খারাপভাবেই নিবে, যে হয়তো ওর খারাপের জন্য বলতেছি। এই জন্য আর কি ওরে আমরা আটকাইনি, ও যা ইচ্ছে তাই করতেছিল, শুধু ওরে ধরে রাখছিলাম যাতে ও না পড়ে। বাতাসের অবস্থা এমন ছিল যে চুলের অবস্থা দেখেন পুরো একদম ময়না পাগলির মতো লাগতেছিল। যাই হোক, তো তারপরেও অনেক ভালো লাগতেছিল, কারণ এরকম আমি হয়তো মামা বাড়িতে যাওয়ার সময় নৌকা চড়ি, কিন্তু সবাই মিলে হচ্ছে এইভাবে ফার্স্ট টাইম আমার লাইফের। কিন্তু হয়তো এরকম ঘোরা আর হবে না, ওই জিনিসটা ভেবে আর কি খুব খারাপ লাগতেছিল। না পড়ে যাওয়া কিন্তু। হ্যাঁ, আমরা আমাদের পায়ের ভিডিও করি। হ্যাঁ, এরকম দাও ইয়ো। শাপলা তোলার ভিডিও করা যায় নাই? আরে না কাকু, ওটা শাপলার দিক নেন।
এইখানে কেউ শাপলার বড়া ভেজে খাওয়ার কথা বলছিল, কেউ আবার ভর্তা খাওয়ার কথা বলছিল, কিন্তু আমি শাপলা দেখলেই শুধু মালা বানাই আর মাথায় পরি নয়তো গলায় পরি। এছাড়া শাপলা দিয়ে আমার আর কোনো কাজ নেই, কারণ শাপলা খেতে আমার অত বেশি ভালো লাগে না, আমি খাইও না, আমার খুব বেশি পছন্দ না। যাই হোক, একেবারে খাই না, তাও না। মনে হচ্ছে পরে পরে যাবে না। গাইস, বাঙালি ফ্রি পেলে নাকি আলকাতরাও মাখে, এইটা তার প্রমাণ। এই যে আমার বান্ধবী বলতেছিল আমি বাড়ির জন্য কলমি শাক তুলব, মানে এই যে বিলের মধ্যে কলমি শাক হয়েছে, তার এইগুলো খুব পছন্দ হয়েছে। সে হচ্ছে মামারে বলছিল যে মামা ওইখানে নিয়ে দাঁড় করান, তো নৌকার যে চালাচ্ছিল সে আবার এখানে দাঁড় করাইলো। তো ওরা সবাই মিলে এই যে শাক তুলতেছিল, আমি এটার ভিডিও করতেছিলাম আর হাসাহাসি করতেছিলাম সবাই, যে নাও তুমি এইগুলো নিয়ে তোমার শাশুড়ি মাকে দিবা, তোমার শাশুড়ি মা খুশি হয়ে যাবে। যাই হোক, তো এরপর আবার জলের মাঝখানে যাচ্ছিলাম, মানে বিলের মাঝখানে। তো এই দেখেন আমাদের রুহি মামনি কত খুশি, মানে হয়তো কোনো খেলনা বা দামি জিনিস পাইলেও এত খুশি হবে না, এত খুশি তাকে দেখাচ্ছিল। মানে অল টাইম সে মজা করছে, কখনো মন খারাপ করে নাই। প্রচণ্ড চল যেমন তেমন হচ্ছে হাসি খুশি ছিল। ও থাকলে আর কি আমাদের মন ভালো থাকে। এরপর আবার আমি একটু ঢং করে ভিডিও করে নিলাম, বললাম যে এই সাইড থেকে আমার একটা ভিডিও করে দাও। তো এই দেখেন জায়গাটা কত সুন্দর, আপনারা চাইলে এখানে আসতে পারেন। এটার লোকেশন হচ্ছে বহরপুর আবাসন গুচ্ছগ্রাম বলে সম্ভবত এই জায়গাটাকে। এখানে অবশ্য আপনারা আসলে বিকালবেলা আসবেন, ওই সময় প্রচুর লোক হয়, সন্ধ্যার আগে এখানে ঢুকতেই পারবেন না, এত লোক হয়। তো আমরা গিয়েছিলাম দুপুরে, সেটা তো বললামই, দুপুরে এখানে তেমন লোক থাকে না, শুধু আমরা ছিলাম আর অল্প কিছু লোকজন ছিল। নৌকা ঘুরতে ঘুরতে সবারই খিদে পেয়েছিল, তো এইখানে একটা ফাস্ট ফুডের দোকান ছিল, চটপটি, ফুচকা, সিঙ্গারা, তারপরে পুরি, পেঁয়াজু। তো ওইখানে চলে গেলাম কিছু খাওয়ার উদ্দেশ্যে। তো এইখানে সবাই খেতে বসে গিয়েছিলাম। এইখান থেকে দেখেন বিলের ভিউটা কত সুন্দর লাগতেছে দেখতে। তো দেখতে দেখতে আবার আমাদের চটপটি, ফুচকা, পেঁয়াজু, পুরি যা যা চেয়েছিলাম সবই চলে আসলো। সত্যি বলতে এখানকার চটপটিটা ভালো, পেঁয়াজুটাও ভালো, কিন্তু সিঙ্গারাটা আমার তেমন পছন্দ হয় নাই। আর ফুচকাটা মামনি খেয়েছে, ওইটা আমি টেস্ট করি নাই। পুরিটাও মোটামুটি ভালোই, কিন্তু আমি সচরাচর সিঙ্গারা তেমন পছন্দ করি না, ওই জন্য আমার কাছে ভালো লাগে নাই। ওই দেখেন, ও ভাবতেছে আমরা ওরে রেখে কি নাকি খাচ্ছি, বলতেছে তোমরা কি খাচ্ছ দেখি। কি খাচ্ছ? পুস্কু। রাক্ষসীর দল। আর এইখানে মামনি হচ্ছে ক্যামেরা দেখে লজ্জায় বলতেছিল আন্টি ক্যামেরা সরাও, নয়তো আমি খাবো না। তো আমি বলতেছিলাম তুমি বড় করে হা করে ফুচকা খাও, তুমি ভাইরাল হয়ে যাবা। ভাইরালের কথা শুনে ও ফার্স্টে ভাবতেছে খাবো কি খাবো না, ও চিন্তায় পড়ে গেছে। তারপর দেখলো যে না, ওর দ্বারা একবারে খাওয়া সম্ভব না, পরে হাল ছেড়ে দিছে। তো খাওয়া শেষে আবার সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো আপনারা চাইলে এখানে একবার হলেও ঘুরে আসতে পারেন, অনেক সুন্দর জায়গা। তো ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টাটা।